আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,০০০ টন ইলিশ মাছ রপ্তানির বিতর্কিত সিদ্ধান্ত এবং জনতার মিশ্র প্রতিক্রিয়া। বাংলাদেশের ভৌগোলিক জিআই পণ্য হিসেবে ২০১৭ সালে স্বীকৃত হয় ইলিশ মাছ। টানা ৫ বছর ধরে ভারতে ইলিশ রপ্তানি করে আসছে বাংলাদেশ, যদিও ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত এই রপ্তানি বন্ধ ছিল। প্রায় প্রতি বছর দুর্গাপূজা উপলক্ষে ৫,০০০ টন ইলিশের চাহিদার কথা জানিয়ে থাকেন ভারতীয় ব্যবসায়ীরা। এবার তার ব্যতিক্রম হলো না। এবারের আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,০০০ টন ইলিশ মাছ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার। বাণিজ্য মন্ত্রণালয় থেকেও বিষয়টি নিয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে। শনিবার ২১ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি ২ শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,০০০ টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে আরও বলা হয়েছে, রপ্তানিকারকদের আবেদনের বিপরীতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে ৩,০০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হলো। সম্প্রতি বাংলাদেশের পক্ষ থেকে এবার ইলিশ দেওয়া হবে না বলে ইঙ্গিত দেওয়া হয়। এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে ইলিশ পাঠানোর আবদার করে বাংলাদেশের কাছে চিঠি পাঠানোর খবর পাওয়া গেছে। এ খবর হিন্দুস্তান টাইমস বলেছে, গত ৫ বছর ধরে ইলিশ আমদানি হয়েছে বাংলাদেশ থেকে। এবারও সেই রীতি মেনে ভারতে ইলিশ পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা অনেকেই করেছেন সমালোচনা। তারা বলছেন যে ভারত আমাদের সীমান্তে হত্যা অব্যাহত রাখে, যারা বন্যা দিয়ে আমাদের ডুবায়, যারা ফেলানির রক্তাক্ত লাশ কাঁটাতারে ঝোলায়, যারা দশকের পর দশক ধরে তিস্তার ন্যায্য হিস্সা বুঝিয়ে দেয় না, যারা ইসরায়েলের সাথে সখ্যতা বাড়ায়, যারা ভারতের মুসলমানদের গরু হত্যার অপরাধে নির্মম নির্যাতন করে, যারা মুসলিম নারীদের সম্ভ্রমহানি করে, যারা মুসলিমদের বাড়িঘর জ্বালিয়ে ছারখার করে দেয়, সেই ভারতে এত খাতির করার মানে? যে দেশ হাসিনার মতো ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সম্মান দিয়ে বরণ করে আশ্রয় দেয়, তাদেরকে এত খাতির করার মানে কি? হঠাৎ করে ভারতের সাথে এত পীড়িত দেখানোর মানে কি? তবে কেন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বলেছিল তারা কোনো অবস্থায় ভারতে একটাও ইলিশ পাঠাবে না? সুপ্রিয় দর্শক, আপনারা কি কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। আমরা পরবর্তী ভিডিওতে আপনার নাম ঠিকানা জানিয়ে দিব। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।